Continued, page 103, question number 24. বাল্যকালে শিশুরা সাধারণত কোন শিক্ষা স্তরের পাঠ গ্রহণ করে? এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম আলোচনা করো। হেডিং: বাল্যকালে শিশুদের শিক্ষা স্তর। বাল্যকাল অর্থাৎ 6 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত শিশুরা প্রাথমিক স্তরে অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তরে এবং উচ্চ প্রাথমিক স্তরে ব্র্যাকেটে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ব্র্যাকেট ক্লোজড শিক্ষা গ্রহণ করে। পেজ 104। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষা হলো ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা, যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে। সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো নিচে একটি চার্টের সাহায্যে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য দেখানো হয়েছে। প্রথম হেডিং: প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তা থেকে দশটি বিভিন্ন উদ্দেশ্য নিচে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। প্রথম উদ্দেশ্য শারীরিক বিকাশ, দ্বিতীয় উদ্দেশ্য মানসিক বিকাশ, তৃতীয় উদ্দেশ্য সামাজিক বিকাশ, চতুর্থ উদ্দেশ্য প্রাক্ষবিক বিকাশ, পঞ্চম উদ্দেশ্য জ্ঞানের বিকাশ, ষষ্ঠ উদ্দেশ্য নাগরিকতার শিক্ষা, সপ্তম উদ্দেশ্য শ্রমের মর্যাদা, অষ্টম উদ্দেশ্য সৌন্দর্যবোধের বিকাশ, নবম উদ্দেশ্য নৈতিক মূল্যবোধের বিকাশ, দশম উদ্দেশ্য দেশ ও জাতির উন্নয়ন। এইভাবে ছোট ছোট হেডিংয়ের মাধ্যমে ছকটি করে দেখানো হয়েছে। মূল পাঠ কন্টিনিউড। 1. শারীরিক বিকাশ। শরীরচর্চা, ব্যায়াম, খেলাধুলো প্রভৃতি নানান ধরনের সঞ্চালনমূলক কাজের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের শারীরিক বিকাশে সহযোগিতা করা। 2. মানসিক বিকাশ। এই বয়সী ছেলেমেয়েদের মধ্যে চিন্তাশক্তি, বিচার ক্ষমতা, সৃজনশীলতা, কল্পনা শক্তি প্রভৃতির যথাযথ বিকাশে সাহায্য করা। 3. সামাজিক বিকাশ। সমাজ তত্ত্বসম্মত সামাজিক আচার আচরণে ও সমাজ কল্যাণকর দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করা। 4. প্রাক্ষবিক বিকাশ। ছেলেমেয়েদের মধ্যে সমাজের পক্ষে কাম্য প্রক্ষোভগুলির ব্যবহার গড়ে তোলা, প্রক্ষোভগুলিকে আরও পরিণত করে তোলা এবং প্রয়োজনে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে শেখানো। 5. জ্ঞানের বিকাশ। এই স্তরের ছেলেমেয়েদের বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞানার্জনে সাহায্য করা। 6. নাগরিকতার শিক্ষা। গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবী সুনাগরিক রূপে শিক্ষার্থীর উপযুক্ত দৃষ্টিভঙ্গি গঠন। 7. শ্রমের মর্যাদা। কোনো কাজই ছোট নয়, শিক্ষার্থীদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলা। 8. সৌন্দর্যবোধের বিকাশ। বিদ্যালয়ে বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৌন্দর্যবোধ গড়ে তুলতে সাহায্য করা। 9. নৈতিক মূল্যবোধের বিকাশ। বিভিন্ন রকম পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলীর সাহায্যে ভালো মন্দের বিচার, ন্যায় অন্যায় বোধ, কোনটা করণীয় ও কোনটা করণীয় নয় ইত্যাদি সম্পর্কে সচেতন করা এবং আচরণের মধ্য দিয়ে তা প্রকাশ করতে উৎসাহিত করা। 10. দেশ ও জাতির উন্নয়ন। প্রাথমিক শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হল দেশ ও জাতির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির উন্নয়নের মূল ভিত্তি, সেজন্য প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য পূরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ভাবধারার প্রয়োজনীয় গুণগুলির যথাযথ বিকাশ সাধন করা এই শিক্ষার মূল উদ্দেশ্য। হেডিং: প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে কোঠারি কমিশন দুটি স্তরে ভাগ করেছে। 1. নিম্ন প্রাথমিক ব্র্যাকেটে প্রথম থেকে চতুর্থ শ্রেণী ব্র্যাকেট ক্লোজড এবং 2. উচ্চ প্রাথমিক ব্র্যাকেটে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ব্র্যাকেট ক্লোজড। এই দুটি স্তরের জন্য
দু রকমের পাঠ্যক্রমের উল্লেখ করা হয়েছে। নিচে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে একটি চার্টের সাহায্যে দেখানো হয়েছে। প্রথমে ওপরের হেডিং প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম ব্র্যাকেটে কোঠারি কমিশন। এটিকে যে দুটি স্তরে ভাগ করেছে সেই দুটি স্তরকে নিচে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। প্রথমটি বাঁদিকে নিম্ন প্রাথমিক শিক্ষা ব্র্যাকেটে প্রথম থেকে চতুর্থ শ্রেণী ব্র্যাকেট ক্লোজড। দ্বিতীয়টি ডানদিকে দ্বিতীয় স্তর উচ্চ প্রাথমিক শিক্ষা ব্র্যাকেটে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। এই দুটি স্তরকে বা এই দুটি স্তরের ভিতরে সেগুলিকে যে বিষয়গুলির মধ্যে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলিকে প্রতিটি স্তরের নিচে ছোট ছোট হেডিংয়ে দেখানো হয়েছে। ওপরের হেডিং নিম্ন প্রাথমিক শিক্ষা, সেটি থেকে 6টি বিষয় আলাদা করে নিচে দেখানো হয়েছে। প্রথমটি একটি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয়টি গণিত। তৃতীয় পরিবেশ পরিচিতি। চতুর্থ সৃজনশীল কার্যাবলী। পঞ্চম প্রত্যক্ষ কর্ম অভিজ্ঞতা ও সমাজ সেবা। ষষ্ঠ শারীর শিক্ষা। এরপর প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের দ্বিতীয় স্তর, সেটিকে যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে ভাগ করা হয়েছে সেগুলি নিচে ছোট হেডিংয়ের সাহায্যে দেখানো হয়েছে। প্রথম হেডিং উচ্চ প্রাথমিক শিক্ষা। প্রথম বিষয় দুটি ভাষা, মাতৃভাষা ব্র্যাকেটে আঞ্চলিক ব্র্যাকেট ক্লোজড এবং হিন্দি অথবা ইংরেজি। দ্বিতীয় বিষয় গণিত। তৃতীয় বিষয় সাধারণ বিজ্ঞান। চতুর্থ বিষয় সমাজ পরিচিতি ব্র্যাকেটে ইতিহাস, ভূগোল এবং পৌরবিদ্যা ব্র্যাকেট ক্লোজড। পঞ্চম বিষয় চারুকলা। ষষ্ঠ প্রত্যক্ষ কর্ম অভিজ্ঞতা ও সমাজ সেবা। সপ্তম শারীর শিক্ষা এবং অষ্টম নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা। মূল পাঠ কন্টিনিউড। 1. নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রম। এই স্তরে শিশু শিখনের মৌলিক কৌশলগুলি যেমন পঠন, লিখন ও প্রাথমিক গণিত শিখবে। এর পাশাপাশি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায়গুলি আয়ত্ত করবে। এই স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য যে বিষয়গুলির কথা বলা হয়েছে সেগুলি হল: 1. একটি ভাষা ব্র্যাকেটে মাতৃভাষা বা স্থানীয় ভাষা ব্র্যাকেট ক্লোজড। 2. গণিত। 3. পরিবেশ বিদ্যা। 4. সৃজনশীল কার্যাবলী। 5. কর্ম অভিজ্ঞতা ও সামাজিক কর্মসূচি এবং 6. স্বাস্থ্য শিক্ষা। দ্বিতীয় উচ্চ প্রাথমিক পাঠ্যক্রম। এই স্তরের পাঠ্যক্রম বিস্তৃত এবং গভীর হবে। শিক্ষার্থীকে মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় একটি ভাষা শিখতে হবে। এই স্তরের পাঠ্যক্রমে থাকবে: 1. দুটি ভাষা ব্র্যাকেটে মাতৃভাষা বা স্থানীয় ভাষা এবং হিন্দি ব্র্যাকেটে সরকারি ভাষা ব্র্যাকেট ক্লোজড বা ইংরেজি। 2. গণিত। 3. সমাজবিদ্যা ব্র্যাকেটে ইতিহাস, ভূগোল এবং পৌরবিদ্যা ব্র্যাকেট ক্লোজড। 4. বিজ্ঞান। 5. শিল্প। 6. কর্মশিক্ষা ও সামাজিক কর্মসূচি। 7. শারীর শিক্ষা এবং 8. নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। সংক্ষেপে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে বলা যায়, এই শিক্ষা খেলাধুলো ও শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক বিকাশে সাহায্য করে। তাদের মধ্যে বিভিন্ন সৃজনশীল এবং উৎপাদনমূলক ক্ষমতার বিকাশ ঘটায় এবং নানা ধরনের অভিজ্ঞতামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীর মানসিকতার উন্নতি ঘটায়। এর সঙ্গেই পঠন পাঠনের মাধ্যমে
ভাষা গণিতের চর্চা, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং শিক্ষার্থীকে তার সমাজ ও নিজের জাতির এক উপযুক্ত উপাদান হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পেজ 105। কোয়েশ্চেন নাম্বার 25। প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি? হেডিং: প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষা হল ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা, যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি হল: 1. দৈহিক বিকাশ। শৈশবে শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ অপরিণত অবস্থায় থাকে। শরীর চর্চা, ব্যায়াম, খেলাধুলা প্রভৃতি নানান ধরনের সঞ্চালনমূলক কাজের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের স্বাস্থ্য গড়ে তোলার চেষ্টা করা হয়। 2. মানসিক বিকাশ। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল ছেলেমেয়েদের মধ্যে চিন্তা শক্তি, বিচার ক্ষমতা, সৃজনশীলতা, কল্পনা শক্তি প্রভৃতির যথাযথ বিকাশে সাহায্য করা। 3. স্বাস্থ্য সচেতনতার বিকাশ। প্রাথমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ছেলেমেয়েদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সুঅভ্যাস গড়ে তোলা, যেমন প্রতিদিন দাঁত মাজা, দাঁত দিয়ে নখ না কাটা, যত্রতত্র থুতু না ফেলা। নিচে প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যকে একটি চিত্রের সাহায্যে বা চার্টের সাহায্যে দেখানো হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। এই শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলিকে যে 10টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলিকে এই বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের ভেতরে লিখে বাইরের দিকে সাজানো হয়েছে। প্রথমটি হলো দৈহিক বিকাশ, দ্বিতীয়টি মানসিক বিকাশ, তৃতীয়টি স্বাস্থ্য সচেতনতার বিকাশ, চতুর্থ সামাজিক বিকাশ, পঞ্চম প্রাক্ষবিক বিকাশ, ষষ্ঠ জ্ঞানের বিকাশ, সপ্তম নাগরিকতার শিক্ষা, অষ্টম শ্রমের মর্যাদা বিষয়ে শিক্ষা, নবম সৌন্দর্য বোধ গঠনে সহায়তা এবং নান্দনিক বিকাশ, দশম নৈতিক মূল্যবোধের বিকাশ। মূল পাঠ কন্টিনিউড। চতুর্থ সামাজিক বিকাশ। নানান সামাজিক সেবামূলক কাজের মধ্য দিয়ে ছেলেমেয়েদের মধ্যে সামাজিক কর্তব্যবোধ জাগিয়ে তোলা হলো প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 5. প্রাক্ষবিক বিকাশ। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুর নানা রকম প্রক্ষোভজনিত আচরণের যথাযথ বিকাশে সহায়তা করা। 6. জ্ঞানের বিকাশ। প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য হল ছেলেমেয়েদের বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞানার্জনে সাহায্য করা। 7. নাগরিকতার শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে নাগরিক জীবনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলা হলো প্রাথমিক শিক্ষার অপর একটি উদ্দেশ্য। 8. শ্রমের মর্যাদা বিষয়ে শিক্ষা। কোনো কাজই ছোট নয়, শিক্ষার্থীদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলা প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য। 9. সৌন্দর্য বোধ গঠনে সহায়তা এবং নান্দনিক বিকাশ। অভিনয় এবং অন্যান্য সূক্ষ্ম ও কারুকার্যমণ্ডিত কাজের মধ্য দিয়ে যথাক্রমে সৌন্দর্য বোধ এবং নান্দনিক বিকাশ গড়ে ওঠে। 10. নৈতিক মূল্যবোধের বিকাশ। প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আদর্শপরায়ণ মানুষের জীবনী পাঠের ব্যবস্থা করা হয়। প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির উন্নয়নের মূল ভিত্তি, সেজন্য প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ভাবধারার প্রয়োজনীয় গুণগুলির যথাযথ বিকাশ সাধন এই শিক্ষার মূল উদ্দেশ্য। কোয়েশ্চেন নাম্বার 26। প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যাগুলি উল্লেখ করো এবং ওই সমস্যাগুলির সমাধানের উপায় লেখো। হেডিং: প্রাথমিক শিক্ষার সমস্যা। প্রথাগত শিক্ষা কাঠামোর প্রথম স্তর হল প্রাথমিক শিক্ষা। দেশ স্বাধীন হওয়ার পর প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাংবিধানিক নির্দেশে প্রাথমিক শিক্ষার কিছু অগ্রগতি হলেও আজও তা বহু সমস্যায় জর্জরিত এবং ত্রুটিপূর্ণ। 1. আর্থিক সমস্যা। পৃথিবীর বিভিন্ন প্রগতিশীল দেশের তুলনায় আমাদের দেশের প্রাথমিক শিক্ষায় সরকারি আর্থিক বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। 2. সামাজিক সমস্যা।
বিভিন্ন সামাজিক সমস্যার কারণে সাক্ষরতা ও গণশিক্ষার আলো আজও আমাদের দেশের সব মানুষের কাছে পৌঁছয়নি। 3. পরিকাঠামো ও পদ্ধতিগত সমস্যা। শিক্ষার পরিকাঠামো ও পদ্ধতিগত কিছু সমস্যার কারণেও প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে। 4. অপচয় ও অনুত্তীর্ণতা। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুত্তীর্ণতা সবথেকে বড় বাধা। বিভিন্ন কারণে এই অপচয় ও অনুত্তীর্ণতার সমস্যা দেখা দেয়। 5. প্রবল জনসংখ্যার চাপ। আমাদের দেশের অত্যধিক জনসংখ্যার অনুপাতে শিক্ষার উপযুক্ত পরিকাঠামোর যোগান অপ্রতুল, যা প্রাথমিক শিক্ষার প্রসার ও উৎকর্ষের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। 6. শিশু শ্রমিক আইনের ব্যর্থতা। সমাজের এক বড় অংশের দরিদ্র মানুষ তাদের সন্তানকে স্কুলে পাঠানোর থেকে কোনো কাজে যুক্ত করে দেওয়াটাই বেশি অর্থকরী বলে মনে করে। 7. অন্যান্য সমস্যা। বিভিন্ন সময়ে দেশের নানা প্রান্তে নানান প্রাকৃতিক দুর্যোগ, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের মধ্যে উপযুক্ত সচেতনতার অভাব, অনিয়মিত ও নিম্নমানের মিড ডে মিল ইত্যাদি কারণ আমাদের দেশের প্রাথমিক শিক্ষাকে ত্রুটিপূর্ণ করে তুলেছে। হেডিং: প্রাথমিক শিক্ষার সমস্যার সমাধান। প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি দূর করার জন্য নিম্নলিখিত উপায় অবলম্বন করা প্রয়োজন। 1. শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি। প্রতি 1 বর্গ কিলোমিটারের মধ্যে কমপক্ষে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করতে হবে। 2. অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি অবৈতনিক, সর্বজনীন এবং বাধ্যতামূলক করতে হবে। 3. বাস্তবোচিত পাঠ্যক্রম। বাস্তব জীবনের দিকে লক্ষ্য রেখে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রম স্থির করা উচিত। পেজ 106। 4. আর্থিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি। প্রাথমিক শিক্ষা খাতে উপযুক্ত পরিমাণ সরকারি অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। 5. বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ। প্রাথমিক বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের প্রত্যেককে বিনামূল্যে বই খাতা ও অন্যান্য শিক্ষা সহায়ক উপকরণ দিতে হবে। 6. মিড ডে মিলের ব্যবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর জন্য নিয়মিতভাবে উন্নত মানের মধ্যাহ্ন ভোজের ব্র্যাকেটে মিড ডে মিল ব্র্যাকেট ক্লোজড ব্যবস্থা করতে হবে। 7. স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা। নিয়মিত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 8. জাতীয় নীতি। দেশের সর্বত্র একটি সাধারণ নিয়ম মেনে ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে প্রাদেশিক সংকীর্ণতার গণ্ডি এড়িয়ে শিক্ষার প্রসার সম্ভব হয়। 9. পরিকাঠামোগত সংস্কার। জীর্ণ বিদ্যালয় গৃহগুলির সংস্কার করে আলো বাতাসযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয় গৃহের ব্যবস্থা করতে হবে। 10. আকর্ষণীয় পাঠ্যক্রম। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে এবং বিভিন্ন প্রকার সহ পাঠ্যক্রমিক কাজের ওপর গুরুত্ব দিতে হবে। 11. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। প্রাথমিক শিক্ষায় উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষকতার কাজে নিয়োগ করতে হবে। 12. পরিদর্শনের ব্যবস্থা। সরকারি তরফে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে একে অগ্রাধিকার দিতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে। কোয়েশ্চেন নাম্বার 27। শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা কী, অথবা প্রাথমিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। হেডিং: শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা। শিক্ষা একটি সচেতন ও সুপরিকল্পিত সামাজিক প্রক্রিয়া। বর্তমানে সমগ্র বিশ্ব স্বীকার করে নিয়েছে যে ব্যক্তিকে সার্থকভাবে জীবনযাপন করতে হলে তার ন্যূনতম শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, অন্যথায় সে নিজের দায়দায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে যথাযথভাবে অবহিত হয় না। এই ন্যূনতম শিক্ষাই হলো প্রাথমিক শিক্ষা। তাই পৃথিবীর প্রতিটি দেশে প্রাথমিক শিক্ষাকে আবশ্যিক করার ওপর
গুরুত্ব দেওয়া হয়ে থাকে। শিশুর বিকাশে এই শিক্ষার গুরুত্বগুলি হল: 1. স্বনির্ভর ও দায়িত্ববান নাগরিক গঠন। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীকে ভবিষ্যৎ সমাজের একজন স্বনির্ভর ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান সভ্য সমাজে বাস করতে হলে প্রত্যেক ব্যক্তিকে তাই ন্যূনতম প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে। 2. প্রাথমিক ধারণা গঠন। সাধারণভাবে লিখতে পারা, পড়তে পারা এবং দৈনন্দিন জীবনে হিসাবপত্র করার জন্য প্রত্যেক মানুষের প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয়। 3. সার্বিক বিকাশ ও জীবিকা অর্জনের পথ গঠন। শিক্ষার্থীর সার্বিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনে জীবিকা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অপরিহার্য। 4. গণতন্ত্র ও প্রশাসন সম্পর্কে ধারণা গঠন। রাষ্ট্রের প্রশাসনে প্রার্থী নির্বাচনের জন্য এবং গণতন্ত্র সম্পর্কে মৌলিক ধারণা গঠনের জন্য প্রতিটি মানুষের প্রাথমিক শিক্ষা লাভ করা দরকার। 5. সুষ্ঠুভাবে কার্য সম্পাদন। বর্তমান বিশ্বায়নের যুগে প্রাথমিক শিক্ষা না পেলে কোনো নিম্নস্তরের কাজও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। নিম্নমানের যে কোনো বৃত্তি অবলম্বন করতে গেলেও প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয়। 6. উৎপাদনশীলতা বৃদ্ধি। বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ব্যক্তির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষা প্রয়োজন। 7. সাংবিধানিক জ্ঞান বৃদ্ধি। ব্যক্তির সাংবিধানিক অধিকার, দায়দায়িত্ব, সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা প্রয়োজন। 8. উচ্চশিক্ষার প্রস্তুতি প্রদান। পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য শিক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুত করাও প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রাথমিক শিক্ষা ছাড়া আজকের দিনে সার্থকভাবে জীবনযাপন করা সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 28, প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে লেখো। হেডিং: প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি নিচে তালিকার সাহায্যে দেখানো হলো। নিচে একটি তালিকার সাহায্যে এই পাঠ্যক্রমকে দেখানো হয়েছে। তালিকার প্রথম হেডিং: প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। এটিকে মূল 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি খেলাধুলা ও শরীর চর্চামূলক কাজ, দ্বিতীয়টি সৃজনশীল ও উৎপাদনমূলক কাজ, তৃতীয়টি প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ এবং চতুর্থটি পঠন পাঠনমূলক কাজ। এই প্রতিটি কাজকে আবার নানা ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম, খেলাধুলা ও শরীর চর্চামূলক কাজ। এটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, সাধারণ খেলা। দ্বিতীয়, গল্পের মাধ্যমে খেলা। তৃতীয়, ছড়ার মাধ্যমে খেলা এবং চতুর্থ, স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান। এগুলি ছোট ছোট হেডিংয়ের সাহায্যে নিচে করে দেখানো হয়েছে। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের দ্বিতীয় ভাগটি হল সৃজনশীল ও উৎপাদনমূলক কাজ, যাকে মূলত 4টি বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম ভাগটি মাটির কাজ, দ্বিতীয়টি কাগজের কাজ, তৃতীয়টি বাগানের কাজ এবং চতুর্থটি ছবি আঁকা। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের তৃতীয় ভাগটি প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ, যেটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কাজটি সমাজসেবা, দ্বিতীয় কাজ বিভিন্ন উৎসব পালন, তৃতীয় কাজ ছোট ছোট খবর পরিবেশন এবং চতুর্থটি হল শ্রেণীকক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের সবশেষ ভাগটি হল পঠন পাঠনমূলক কাজ। এটি 6টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি ভাষাগত জ্ঞান, দ্বিতীয় ইতিহাস, তৃতীয় প্রকৃতি বিজ্ঞান, চতুর্থ পরিবেশ পরিচিতি, পঞ্চম ভূগোল এবং ষষ্ঠ গণিতের জ্ঞান।
পেজ 107, হেডিং ভারতীয় শিক্ষা কমিশন ব্র্যাকেটে 1964-66 ব্র্যাকেট ক্লোজড এর প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। সংক্ষেপে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্বন্ধে বলা যায় যে এই শিক্ষা প্রাথমিক স্তরে খেলাধুলো শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর দেহের সুষম বিকাশে সাহায্য করে, তাদের মধ্যে বিভিন্ন সৃজনশীল ও উৎপাদনমূলক ক্ষমতার বিকাশ ঘটায় এবং নানা ধরনের অভিজ্ঞতামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীর মননের উন্নতি ঘটায়। এর সাথেই পঠন পাঠনের মাধ্যমে ভাষা ও গণিতের প্রাথমিক ধারণা লাভ করতে, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণের দ্বারা শিক্ষার্থীকে সমাজ ও জাতির এক উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। নিচে একটি তালিকা বা চার্টের সাহায্যে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে তুলে ধরা হয়েছে। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম প্রথম হেডিং প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম ব্র্যাকেটে কোঠারি কমিশন ব্র্যাকেট ক্লোজড। এটিকে দুভাগে ভাগ করা হয়েছে। বাঁদিকে প্রথম ভাগটি হল নিম্ন প্রাথমিক শিক্ষা ব্র্যাকেটে প্রথম থেকে চতুর্থ শ্রেণী ব্র্যাকেট ক্লোজড। ডান দিকে দ্বিতীয় ভাগটি উচ্চ প্রাথমিক শিক্ষা ব্র্যাকেটে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। বাঁদিকে প্রথম ভাগটি নিম্ন প্রাথমিক শিক্ষা, এটিকে 6টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে নিচে ছোট ছোট হেডিংয়ের সাহায্যে। প্রথমটি একটি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয়টি গণিত। তৃতীয় পরিবেশ পরিচিতি। চতুর্থ সৃজনশীল কার্যাবলী। পঞ্চম প্রত্যক্ষ কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবা এবং ষষ্ঠ শারীর শিক্ষা। দ্বিতীয় ভাগটি হল উচ্চ প্রাথমিক শিক্ষা, নিচে ব্র্যাকেটে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ব্র্যাকেট ক্লোজড। এটিকে 8টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম দুটি ভাষা, মাতৃভাষা ব্র্যাকেটে আঞ্চলিক ব্র্যাকেট ক্লোজড এবং ইংরেজি। দ্বিতীয় গণিত। তৃতীয় সাধারণ বিজ্ঞান। চতুর্থ সমাজ পরিচিতি ব্র্যাকেটে ইতিহাস ভূগোল ব্র্যাকেট ক্লোজড। পঞ্চম প্রত্যক্ষ কর্ম অভিজ্ঞতা ও সমাজ সেবা। ষষ্ঠ চারুকলা। সপ্তম শারীর শিক্ষা। অষ্টম নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 29, মাধ্যমিক শিক্ষা বলতে কি বোঝায়? মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম বর্ণনা করো। হেডিং মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পর এমন একটি 5-6 বছরের পূর্ণাঙ্গ শিক্ষার স্তর যা শিক্ষার্থীকে গুণগত ও সমাজ জীবনে অভিযোজনের জন্য উপযুক্ত যোগ্যতা অর্জনে সাহায্য করে এবং উচ্চশিক্ষা গ্রহণে উপযোগী করে তোলে। দ্বিতীয় হেডিং মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যসমূহ। মাধ্যমিক শিক্ষা স্তরটি শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তরের লক্ষ্য হল শিক্ষার্থীকে চরিত্রবান, ন্যায়পরায়ণ, সুনাগরিক, জীবিকা অর্জনে সক্ষম এবং সার্থকভাবে সামাজিক অভিযোজনে সমর্থ করে তোলা। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তোলা ইত্যাদিও এই শিক্ষার উদ্দেশ্য। নিচে এই শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি উল্লেখ করা হলো। 1. সর্বাঙ্গীন বিকাশে সহায়তা। প্রচলিত মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা। 2. নাগরিকতার বিকাশে সহায়তা। শিক্ষার্থীকে গণতান্ত্রিক সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। নিচে একটি চার্ট বা চিত্রের সাহায্যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলি দেখানো হয়েছে। প্রথমে একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ। এই বৃত্তাকার ক্ষেত্রটিকে ঘিরে আরেকটি বৃত্তাকার ক্ষেত্রে চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে এই উদ্দেশ্যগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি হল সর্বাঙ্গীন বিকাশে সহায়তা।
দ্বিতীয়টি নাগরিকতার বিকাশে সহায়তা, তৃতীয় সামাজিক সংস্কৃতি বিকাশে সহায়তা, চতুর্থ বৃত্তিশিক্ষায় সহায়তা, পঞ্চম স্বাস্থ্যাভ্যাস গঠনে সহায়তা, ষষ্ঠ সৃজনশীলতার বিকাশে সহায়তা, সপ্তম বিজ্ঞানসম্মত মনোভাব গঠনে সহায়তা, অষ্টম নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা। মূল পাঠ কন্টিনিউড। তৃতীয় সামাজিক সংস্কৃতি বিকাশে সহায়তা। মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিক্ষার্থীর মধ্যে সামাজিক মূল্যবোধ ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো। চতুর্থ বৃত্তিশিক্ষায় সহায়তা। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীর আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী তাকে বৃত্তি শিক্ষায় শিক্ষিত করা। 5. স্বাস্থ্যাভ্যাস গঠনে সহায়তা। শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্যাভ্যাস গঠন করা মাধ্যমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 6. সৃজনশীলতার বিকাশে সহায়তা। মাধ্যমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতার বিকাশে সহায়তা করা। 7. বিজ্ঞানসম্মত মনোভাব গঠনে সহায়তা। মাধ্যমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিক্ষার্থীর মধ্যে প্রগতিশীল বিজ্ঞানসম্মত মনোভাব গড়ে তোলা। 8. নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা। মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিক্ষার্থীর নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশে সহায়তা করা। হেডিং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষার স্তর বলতে নবম এবং দশম শ্রেণীর শিক্ষাকে বোঝায়। এই স্তরের পাঠ্যক্রমকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়: ভাষা বিভাগ, বিজ্ঞান বিভাগ, ভারত ও তার জনগণ সম্পর্কীয় বিভাগ বা সমাজ বিজ্ঞান বিভাগ এবং অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয়ের বিভাগ। 1. ভাষা বিভাগ। পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ভাষা বিভাগে পূর্বে ত্রিভাষা সূত্র অনুসৃত হলেও বর্তমানে প্রথম ভাষা হিসাবে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি, ক্ষেত্রবিশেষে হিন্দি পড়ানো হয়। পেজ 108। 2. বিজ্ঞান বিভাগ। মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে গণিত, প্রাকৃতিক বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান পড়ানো হয়। নিচে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম একটি তালিকার সাহায্যে দেখানো হয়েছে। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি ভাষা বিভাগ, দ্বিতীয়টি বিজ্ঞান বিভাগ, তৃতীয়টি সমাজবিজ্ঞান বিভাগ এবং চতুর্থ ঐচ্ছিক বিষয়ের বিভাগ। ভাষা বিভাগকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি প্রথম ভাষা মাতৃভাষা, দ্বিতীয়টি দ্বিতীয় ভাষা ইংরেজি বা হিন্দি। এরপর বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি গণিত, দ্বিতীয়টি প্রাকৃতিক বিজ্ঞান, তৃতীয়টি জীবন বিজ্ঞান। তৃতীয় ভাগ সমাজ বিজ্ঞান বিভাগ। এটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ইতিহাস ও ভূগোল। এরপর চতুর্থ ভাগটি ঐচ্ছিক বিষয়ের বিভাগ। এখানেই লেখা রয়েছে শিক্ষার্থী নিজের রুচি অনুযায়ী যে কোনো বিষয় নির্বাচন করতে পারে। মূল পাঠ কন্টিনিউড। নাম্বার 3 সমাজবিজ্ঞান বিভাগ। এই বিভাগে ইতিহাস এবং ভূগোল এই 2টি বিষয়ের দ্বারা ভারত এবং তার জনগণ সম্পর্কে শিক্ষা দান করা হয়। 4 ঐচ্ছিক বিষয়ের বিভাগ। পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষায় একাধিক বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। শিক্ষার্থীরা এর মধ্য থেকে যে কোনো একটি বিষয় বেছে নিতে পারে। কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বর্তমান মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমটি প্রণয়ন করা হলেও এটি শিক্ষার্থীদের প্রকৃত অর্থে কর্মভিত্তিক অভিজ্ঞতা অর্জনে সাহায্য করতে পারে না।